বলুন স্যার, কি বলতে হবে? তুই মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে যা জানিস বল, কিন্তু মনে রাখিস আননেসেসারি কোনো উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। স্যার, মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে রচনা বলছি স্যার। স্যার, মাছ হইল আমাদের খাদ্য তালিকার একটি অপরিহার্য উপাদান। মাছে অনেক পুষ্টি আর প্রোটিন থাকে। আমরা সবাই মাছ খাই, কিন্তু মাছের কাঁটাগুলো খাই না। ওই কাঁটাগুলো সবাই বিড়ালকে দিয়ে দিই। বিড়াল মাছের কাঁটা খেতে খুবই ভালোবাসে। এই বিড়ালের তুলতুলে মার্কা 4টি পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো 2টো চোখ আছে, করাতের মতো ধারালো 30টা দাঁত আছে, 4টে পায়ের প্রতিটা আঙুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা পড়া নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে। বিড়ালের পুরো বডি কার্পাসতুলোর মতো লোমে ভর্তি থাকে। বিড়াল নানা প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুল্লো বিড়াল, মেছো বিড়াল, বন্য বিড়াল। 2টো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 আউ ম্যাও 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 আউ। স্যার, কেমন লাগলো মাছ খাওয়ার উপকারিতা গুলো? তোকে আমি বললাম মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে, আর তুই বিড়ালের সম্পর্কে বলে দিলি। স্যার, বিড়ালে তো মাছের কাঁটাই খায়। আজ মনে হয় ফেলু ভাইকে বিড়ালে ধরেছে। এ আজ সব কিছু বিড়াল দিয়েই চালাইবে বটে। ফেলু, তুই এবার আম নিয়ে একটা রচনা বলতো। আম নিয়ে? স্যার, আম নিয়ে রচনা বলছি স্যার। স্যার, আম হলো একটা রসালো আর সুস্বাদু ফল। আমার মাম্মা এই গরমকালে আমের ব্যবসা করে। মাম্মা বাগান থেকে আম পেড়ে এনে ঘরের মধ্যে ঝুড়িতে করে রাখে, আর ওই আমগুলো রাতে ইঁদুরে খেয়ে নেয়। তাই ওই ইঁদুরগুলো মারার জন্য মাম্মা বাড়িতে 4টি বিড়াল পোষে। আর এই বিড়ালে তুলতুলে মার্কা 4টি পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো 2টো চোখ আছে, করাতের মতো ধারালো 30টা দাঁত আছে, 4টে পায়ের প্রতিটা আঙুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা পড়া নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে। বিড়ালের পুরো বডি কার্পাসতুলোর মতো লোমে ভর্তি থাকে। বিড়াল নানা প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুল্লো বিড়াল, মেছো বিড়াল, বন্য বিড়াল। 2টো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার, কেমন লাগলো আম নিয়ে রচনাটা? তোকে আমি আম সম্পর্কে বলতে বললাম, তুই আবার বিড়ালের সম্পর্কে বলে দিলি। স্যার, ইঁদুরে আম খেয়ে ফেললে মাম্মা কি করবে তাহলে? আপনি বলুন। ইঁদুর মারার জন্য বিড়াল পোষা ছাড়া তো আর কোনো উপায় নেই স্যার। বললাম না ফেলু ভাইকে আজ বিড়ালে ধরেছে বটে। ও আজ সব কিছু বিড়াল দিয়েই চালাইবে বটে। ওকে এবার আমি এমন একটা জিনিস নিয়ে রচনা বলতে বলবো, দেখি ও এর মধ্যে বিড়াল আনে কি করে। ফেলু, বলুন স্যার। তুই এবার বরযাত্রী নিয়ে একটা রচনা বলতো। দেখিস এই বরযাত্রীর মধ্যে আবার যেন বিড়াল না ঢুকে পড়ে। স্যার, বরযাত্রী নিয়ে রচনা বলছি স্যার। স্যার, বিয়ে করার সময় বরের সাথে যারা যায় তাদেরকেই বরযাত্রী বলে। গত বছর আমার ছোট্ট কাকার বিয়েতে আমরা সবাই ভলভো বাসে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছিলাম। হঠাৎ করে বাসটা এমন ভাবে ব্রেক মারলো যে আমরা বাসের মধ্যে সবাই সবার গায়ে লুটুপুটি করে ছিটকে পড়লাম। সবাই রেগে গিয়ে তখন ড্রাইভারকে বললাম, এত জোরে ব্রেক মারলেন কেন? ড্রাইভার তখন বলল, রাস্তা দিয়ে কালো রঙের একটা বিড়াল পার হয়ে গেল, আর এই বিড়ালে তুলতুলে মার্কা 4টি পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো 2টো চোখ আছে, করাতের মতো ধারালো 30টা দাঁত আছে, 4টে পায়ে প্রতিটা আঙুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা পড়া নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে। বিড়ালের পুরো বডি কার্পাসতুলোর মতো লোমে ভর্তি থাকে। বিড়াল নানা প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুলু বিড়াল, মেছো বিড়াল, বন্য বিড়াল। 2টো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার, কেমন লাগলো বরযাত্রী রচনাটা?
এখানেও সেই বিড়াল? এই তুই থাম থাম, তোকে আমি প্রথমেই বললাম যে বরযাত্রীর মধ্যে যেন বিড়াল না ঢুকে পড়ে, তাও তুই সেই বিড়াল ঢুকিয়েই ছাড়লি। স্যার, আমরা তো নাচতে নাচতে ভালোভাবেই বরযাত্রী যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে বিড়াল চলে এলে আমরা কি করব স্যার? আর আপনি তো জানেন বিড়ালে রাস্তা কাটলে সেটা অশুভ লক্ষণ। ঘন্টা পড়ে গেল, না হলে কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা তোকে আজ আমি দেখিয়ে ছাড়তাম। এই তোরা সবাই বস, আমি যাই।